আমি বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তাজিনুকাল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহায়াতুন উম্মুক বা আহায়াতুন ওয়ালাদুক, তোমার ঘরে তোমার পিতামাতা বেঁচে আছে কিনা? সাহাবী বললেন, নাম, আমার ঘরে আমার আম্মা বেঁচে আছেন, আমার বৃদ্ধ মা আমার ঘরে আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও ঘরে চলে যাও, ঘরে তোমার মায়ের খেদমত করা শুরু করে দাও, ঘরে বসেই তুমি জিহাদের সওয়াব পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে বসে জিহাদের সওয়াব, পিতা মাতার খেদমত করলে ঘরে বসে জিহাদের সওয়াব, জিহাদে যাওয়া লাগে না। কত বড় নিয়ামত আমাদের পিতা মাতা আমাদের জন্য। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের প্রথম স্টেপে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় স্টেপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় স্টেপেও যখন পা দিলেন তখনও বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার আমিন বললেন কেন? আমরা তো বুঝলাম না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেম্বারের প্রথম স্টেপে পা দেই তখন জিবরাইল আমিন আমার কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের জান্নাত কামাই করে নিতে পারলো না, সে ব্যক্তিটা ধ্বংস হোক। তখন আমি বললাম আমি। আবার যখন দ্বিতীয় স্টেপে পা দিলাম তখন জিবরাইল আমিন আমার কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি জীবিত অবস্থায় পিতামাতা পেয়ে জান্নাত কামাই করে নিতে পারলো না, সেই ব্যক্তিটাই ধ্বংস হয়ে যাক। আমি তখন বললাম আমি। আর তৃতীয় স্টেপে যখন পা দিলাম তখন জিবরাইল আমিন আমার কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার নাম শুনে কেউ দরুদ পড়লো না, সে ব্যক্তিও ধ্বংস হোক। তখন আমি বললাম আমি। তো পিতামাতার গুরুত্ব আছে না নাই? আছে। পিতামাতার গুরুত্ব আছে না? আছে। এরপরে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৃথিবীর সবচেয়ে উত্তম ভালো আমল কোনটা বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কথা বললেন। কয়টা? জোরে বলেন না, কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কথা বললেন। এক নম্বরে বললেন, সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আল্লাহু আকবার। এক নম্বরে বললেন সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো আমল। সুবহানাল্লাহ। দুই নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো আমল। আর তিন নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা পৃথিবীর সবচেয়ে ভালো আমল। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচেয়ে ভালো আমলের মধ্যে, পৃথিবীর সবচেয়ে উত্তম আমলের মধ্যে পিতামাতার খেদমত আছে না নাই? আছে। এজন্য আসুন আমরা সকলে পিতামাতার খেদমত করি।